জিলহজ মাসের প্রথম 10 দিন যে মহিলা মা বোনেরা এই 4টি জিকির বেশি বেশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলা মা বোনদেরকে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান বানাবে, কপাল খুলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এবং সেই মহিলা মা বোনেরা আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে, যা চাইবে তাই পেয়ে যাবে এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই জিলহজ মাসের প্রথম 10 দিন ও মহিলা মা বোনেরা আপনারা এই 4টি জিকির বেশি বেশি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনাদের কপাল সবচেয়ে ভাগ্যবান হবে, গায়বী ধন সম্পদ পাবেন। পাশাপাশি পুরুষরাও এই আমলগুলো করবেন। মহিলা মা বোনেরা জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো সারা বৎসরের মধ্যে আর এত শ্রেষ্ঠ দিন নাই। যেমন নবীজি বলেছেন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস, আর 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ দিনের দিক দিয়ে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, আশুরা রোজাও রাখতে হয় এবং ঈদও আছে, কুরবানিও আছে। সমস্ত নেকামলগুলো এই প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এত সওয়াব জিলহজ মাসের প্রথম 9 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, যদি কোনো মহিলা মা বোনেরা রোজা রাখে, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এবং রাত্রে যদি ইবাদত করে তাহলে শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আমার ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি কাজ ছাড়েননি। 1 নাম্বার ফজরের নামাজের সুন্নত নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে প্রতি মাসের আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি মাসে 3টি রোজা রাখা। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টি রোজা কখনো ছাড়েননি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আশুরার রোজা কখনো ছাড়েননি। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা জীবনে কখনো ছাড়েন নাই। এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি বরকতপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 9 দিন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী যখন সৃষ্টি করেছেন, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হচ্ছে 12টি, আরবি মাস 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আরবাআতু হুরুম, আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টি মাস যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই করবে না। আর এর মধ্যে 1 নাম্বার যে 4টি মাস নিষিদ্ধ, 1 নাম্বার যে মাসটা শ্রেষ্ঠ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি, রক্তাক্ত কোনো কিছুই আল্লাহ তাআলা কোনো কিছুকে বৈধতা করে নাই। যে জিহাদ করতে হইতো সব নিষেধ। এই জিলহজ মাসের মধ্যে কোনো কিছুই বৈধতা ছিল না। এভাবে তো ঝগড়া ফাসাদ লাগা সবসময় খারাপ, কিন্তু জিলহজ মাসে আরো বেশি আল্লাহ তাগিদ দিয়ে বলেছে, খবরদার এই জিলহজ মাসের মধ্যে কোনো কিছুই পাপের কাজ করবে না। বিশেষ করে আল্লাহ বলে দিয়েছেন,
এই জিলহজ মাস সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল ফাজরের মধ্যে কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 রাতের কসম খেয়েছেন, মুফাসসিরগণ বলেছেন এই 10 রাতটাই হচ্ছে জিলহজ মাসের 10 রাত। এমন ফজিলতপূর্ণ। আমি বলবো মহিলা মা বোনেরা সকলেই জিলহজ মাসের মধ্যে 4টি আমল বেশি বেশি করবেন, জিকির। তার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই, রোজাও রাখবেন। জিলহজ মাসের প্রথমে যে চাঁদ উঠবে, চাঁদ ওঠার পরপরই রোজা রাখবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন এবং 10 তারিখে ঈদুল আজহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটি কাজ করবেন, আপনারা জিলহজ মাসের চাঁদ যখন উঠবে না, তখন থেকে আপনারা নখ চুল পশম এগুলো কাটবেন না, আগে থেকে কেটে ফেলবেন। জিলহজ মাস আসার 2-3 দিন আগেই কেটে ফেলবেন, যাতে করে এই 10 দিন পর্যন্ত আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে চাঁদ ওঠার পর থেকে নিয়ে আপনি চুল নখ এগুলো কাটবেন না। একেবারে কুরবানির পশু জবাই করে ঈদের দিন পশু জবাই করার পরে কাটবেন, তাহলে আপনারা কুরবানির সওয়াব পেয়ে যাবেন। তাহলে আপনারা সকলেই, আল্লাহর নবীজিও কাটেন না এবং আমাদেরকেও বলেছেন যে আমরা কোরবানি করার সওয়াব পেয়ে যাব, তাই আপনারাও কাটবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? কবে থেকে? জিলহজ মাসের 1 তারিখ থেকে। জিলহজ মাসের যে ঈদ হয় 10 তারিখে, সেই ঈদের নামাজ পড়ে যখন আপনি কোরবানি করেন পশু, এই কোরবানি করার পরে এরপরে কাটবেন। ঠিক আছে? কোরবানি করার পরেই আপনারা কাটবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে বলেছেন। এই জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ হয়, জিলহজ মাসের মধ্যে কিন্তু হজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিলহজ মাসের মধ্যে কিন্তু কোরবানি। আল্লাহু আকবার। কত সুন্দর নেক আমল এই জিলহজ মাসের মধ্যে। তাই প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা জিলহজ মাসের মধ্যে 4টি জিকির বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে ভাগ্যবান বানাবে, জীবনের গুনাহগুলো মাফ করবে, আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। 1 নাম্বার জিকির হলো 4টি জিকিরের মধ্যে আপনি বেশি বেশি জিলহজ মাসের মধ্যে তাওবা পাঠ করবেন। বেশি বেশি তাওবা পাঠ করবেন যত পারেন। কমপক্ষে দৈনিক 100 বার তো পড়বেন, রাতেও 100 বার পড়বেন। আর যত বেশি পড়বেন তত বেশি ভালো। আপনি যখন তাওবা ইস্তিগফার পড়বেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে, আপনার অভাব অনটন দূর হবে, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, গায়েবী ধন সম্পদ পাবেন, আল্লাহ খুশি হবে, হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন। এত বেশি ফায়দা এই তাওবা ইস্তিগফারের মধ্যে। আচ্ছা, তাওবা ইস্তিগফার হুজুর কিভাবে পড়ব? জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে পড়ব আমরা, আমাদেরকে বলে দিন। আপনারা জানতে চান, তাই না? প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে তাওবা পাঠ করবেন। যদি পারেন সম্পূর্ণ তাওবাটা পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি পারেন পুরাটা পড়বেন, আর যদি না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই তাওবা পাঠ করলে যে কি লাভ এবং কি ফজিলত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই তাওবা পাঠ করলে দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। একটি ঘটনা আপনি শুনলে আমল করতে মন চাইবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যোগের ইমাম ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, চামড়াগুলো বটে বটে গিয়েছে। তিনি একবার মনে মনে মানুষকে পরীক্ষা করতে চাইলেন, দেখবো মানুষ আমাকে চিনে কিনা, এমন জায়গায় যাব যাতে কেউ দেখবো মসজিদের মধ্যে জায়গা দেয় কিনা আমাকে। তো হাঁটতেছে হাঁটতেছে, চিনে না, তিনাকে কেউ চিনে না, এমন জায়গার মধ্যে গেছে। বলতেছে এই মসজিদের মধ্যে থাকা যাবে কিনা? না, থাকা যাবে না, আমরা কাউকে অপরিচিত কাউকে জায়গা দিই না।
তিনি আশ্চর্য হয়ে আমাকে জায়গা দিল না। মানুষ এমন হাঁটতে হাঁটতে দেখলো একটা রাস্তার মোড়ের মধ্যে একজন রুটি বানায়, রুটি খামির করতেছে, শুধু আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেটিং করতেছে আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, তুমি যখনই যে কোনো কাজ করো সারাক্ষণ শুধু জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো কেন? কি হয়েছে তোমার? কি জন্যে পাঠ করো? তিনি বললেন, ওহে আল্লাহর বান্দা, ওহে আল্লাহর বান্দা, হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ যে পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করে আমাকে আল্লাহ মুস্তাজাবু দাওয়াত বানিয়ে দিয়েছেন। আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি, এই জন্য আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তো তিনি বলল যে তোমার সব মনের আশা পূরণ হয়েছে। তখন সেই রুটিওয়ালা বলল, না, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না, আর সেটা হচ্ছে আমি এই যুগের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে দেখতে চাই, কিন্তু তিনাকে কখনো দেখি না, তিনার সাক্ষাৎটা চাই, এটাই আমার পূরণ হয় না, আল্লাহ পূরণ করে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করেছে, তোমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন এই তাওবা পাঠ করার কারণে। তোমার মনের মধ্যে যেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে রহমতুল্লাহকে দেখার জন্যে, যুগের শ্রেষ্ঠ ইমামকে দেখার জন্যে তোমার যেতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে তোমার সামনে নিয়ে এসেছেন। এই যে আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সে ব্যক্তি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আল্লাহর শুকর আদায় করতে থাকলো। বেশি বেশি তাওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন পাঠ করবেন। 2 নম্বরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, নবীজি খুশি হয়ে যায়, অভাব অনটন দূর হবে, মনের আশা পূরণ হবে, নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করে না, শুধু একটা কাজ করে, সেই কাজটাই হলো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন। ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর কাজ করলেন, আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয়। আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যায়। এবং নবীজি বলেছেন 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়, 10টা নেকি লিখে দেওয়া হয়। নবীজির রওজার মধ্যে ফেরেশতা বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পাঠ করেছে, আপনি কবুল করেন। নবীজি কবুল করে আপনার জন্য দোয়া করে দেয়। এই জন্য দুরূদ পাঠ করবেন কমপক্ষে দৈনিক 100 বার, রাতে 100 বার, কমপক্ষে 200 বার, বেশি যত পাঠ করতে পারেন তত ভালো। হ্যাঁ, আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, সমস্যা নেই। তবে এই দুরূদটা ছোট্ট, এটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করতে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
এতটুকু পর্যন্ত একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ শরীফ, অথবা দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পাঠ করতে পারেন। তার মানে দরুদ শরীফ পাঠ করবেন 2 নম্বরে। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবেন। যদি আপনি ঈমান এবং ইখলাসের সঙ্গে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের নূরের খুঁটি হেলতে থাকে এবং দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি বিশ্বাস স্থাপন করে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেছে আল্লাহ, আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? বলেন না। জান্নাত জাহান্নাম দেখেছেন? না। আখিরাত দেখেছে? না। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি সাক্ষী থাক, আমার যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার প্রতি এ কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে এবং স্বীকৃতি দিয়েছে আমি এক, আমার কোনো শরীক নেই, স্বীকৃতি দিয়েছে, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি থেমে যায়। তাহলে 3 নম্বরে কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যখন হয়ে যাবে পুরোটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পারেন কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবেন। নবীজি বলেছেন, যার মরণের সময় কালিমায়ে তাইয়্যিবা নসিব হবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবেন, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার, আরো বেশি পাঠ করলে ভালো। 4 নম্বরে সর্বশেষ জিলহজ মাসের শেষ প্রথম 10 দিন আপনারা বেশি বেশি করে ছোট্ট 4 তাসবিহটা পাঠ করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বেশি বেশি করে পাঠ করবেন, আর সঙ্গে যদি পারেন এটাকে বাড়িয়ে দিবেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে অনেক বেশি আরো সওয়াব হয়ে যাবে। এভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে, দিনে 100 বার, রাতে 100 বার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। জিকিরগুলো বেশি বেশি করে করবেন। আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা বেশি বেশি করে ইস্তিগফার তাওবা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। 2 নম্বরে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোনো দুরূদ শরীফ পাঠ করেন। 3 নম্বরে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করবেন। 4 নম্বরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনাদের জীবনের মধ্যে বরকত দান করুক। এত সুন্দর ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন আমিন লিখবেন কমেন্টসের মধ্যে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা গান বাজনা দেখে না, দিনের কথাবার্তাগুলো শোনে তাদের কলিজার মধ্যে শান্তি পায়। আল্লাহ এই মানুষগুলোর আল্লাহ তাআলা তুমি জাহান্নামে দিও না, জান্নাতি বানাও, জীবনের গুনাহগুলো ক্ষমা করো, মাফ করো। আল্লাহ তোমার পছন্দের বান্দা বান্দি বানাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে।
সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।